আমরা তো আজকে চলেই এসেছি অনন্যা আর ঋত্বিকদার বাড়িতে। তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি। আমরা বিকালবেলা এসেছি, বিকালবেলা বলতে ঠিক 7টা 8টা তো বাজে, তো বিকালবেলা চলে না। তো আমরা এসেছি, একটু এসেছিলাম গল্প করতে, মানে আমরা ফ্যামিলিটা আড্ডা মারতে, কারণ হচ্ছে শনিবার বলে ওরা তাড়াতাড়ি অফিস থেকে ফেরে, তাই জন্য। তো তখন ঋত্বিকদা বললো কি যে তোরা থেকে যা আজকে আমাদের বাড়িতে, একসাথে আমরা খাওয়া দাওয়া করবো, কালকে যেহেতু সানডে, তো সেই কারণে আমরা তো থেকে গেলাম। চলো আজকে কি করি তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো ব্লগটা। বন্ধুরা একসাথে থাকলে যে কতটা আনন্দ হয় আর কতটা হাসাহাসি হয়, তার থেকেও বড় কথা হচ্ছে গল্পের ঝুড়ি নিয়ে বসা হয়, যে কোন গল্প ছেড়ে কোন গল্প করব আমরা ভেবেই উঠতে পারি না। তো অনিকেত চলে এসেছিলো, তাই জন্য অনন্যা অনিকেতের সাথেও কথা বলছিল। তারপরে তো হাসাহাসি করতে করতে ঋত্বিকদা বলছে যে অনিকেত যখন এসে গেছিস চল কিছু খাবার নিয়ে আসি। তো সেই খাবার আনতে যাওয়া নিয়ে ওরা ইয়ার্কি ফাজলামি মাঝে দেখো দুজন মিলে টোনাটুনি মিলে ঝামেলা করছে, রাগাড়ি করছে, হাসাহাসি করছে, কী করছে ওরাই জানে। তারপরে আমরা রান্না করতে শুরু করে দিলাম। অনিকেতকে বলেছিলাম আদা পেঁয়াজ রসুনের পেস্ট আনতে, তোরা আনতে ভুলে গেছে, তাই জন্য নে বেটা তোরা আনবি না, তোরা তেমন ছোল। আর তেমন আমরা রান্না করতে চলে গেলাম। আমাদের খুব খিদে পেয়েছে বলে আমরা রোল খাচ্ছিলাম আর ওদের দুজনকে দিয়ে কাজ করাচ্ছিলাম। তারপরে কাজ শেষ হয়েছে, তারপরে ওদেরকে খেতে দিয়েছি যে খা। তারপরে তোরা চাউমিনটা ওরা খাচ্ছিল দুজন মিলে। তারপর অবশেষে আমার তো রান্না শেষ, ওদের রিভিউ শোনো। এটা আমার বর বললেই হবে, তুমি কে যাও। দারুন দারুন শালা।